পরীক্ষা ছিল, আমরা বলে আসছো সিদ্ধান্ত দিয়ে একের সাথে আমার ভালো সম্পর্ক। তো মান্না ভাই আমি একে অনেকক্ষণ আড্ডা মারলাম, আড্ডা মেরে চলে গেলাম। তো চলে যাচ্ছে আসলে এফডিসি আসা হতো না আমার, খুব কম। আরেকবার আসছিলাম আলেক ভাই, ওর সাথে আলেক ভাই যখন চলচ্চিত্রের একটা মানে মোহ বন্ধুর ভিতরে ঢুকে গেছে, তারপরে চলচ্চিত্রের হিরো হওয়া নিয়ে পরবর্তীতে তখন অনেক বলছিল, অনেক বলছিল তখন ফিল্মে কাজ করা সাহস পেয়েছে। তখন থেকে তারপরে আমি থেকে নিয়ে আসছিলাম যে বন্ধু আসেন আমার একটা শুটিং চলছে। শুটিংটা চলছিল ওই যে শাহানুর আর অমিত ভাই মানে বসে থাকলে আমি আর আমার নামে কাজ করি। হ্যাঁ হ্যাঁ ওইটা ওরা ভাই মানে ভাই বোনের বিয়েতে খুব সুন্দর একটা গান ছিল। এবং একা কিন্তু অনেক বিগ বিগ সুপারস্টারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছে, যেটা লাকিলি এটা লাক, এখন সেটা তো অকল্পনীয়। আর আমি আমার একটা ছোট্ট স্মৃতি শেয়ার করতে চাই। তখন আমার স্বপ্ন দেখছি যে আমি চলচ্চিত্রে অভিনয় করি। তো আমি আমার আন্টির সাথে এই ইন্ডাস্ট্রিতে আসি, আমি কেউ ছিলেন, আমি শখে আসছি, সব জায়গায় ঘুরছি। প্রযোজক সমিতির সামনে একটা ছোট করে মেকআপ রুমছি, রাইট? হ্যাঁ, ওখানে ও মেকআপ নিচ্ছিল। তো আমি তো আস্তে আস্তে খুব ভয়ে ভয়ে ঢুকে, চেয়ার ছিল ওখানে বসে ওর দিকে তাকায়, কিন্তু ও সুপারস্টার, অনেক যোগ করে। আমি না তাকায় তাকায় ভাবছি যে একটা মেয়ে এরকম সুন্দর হয়, মানে আমরা এখন ওই থিঙ্কিংয়ে চলে গেছে যে এত কিউট হয় কেন। আমার কাছে একটা মনে হচ্ছে জ্বলন্ত করি আমাদের সামনে। এই হচ্ছে সেই একটা আমার খুব কাছের মানুষ, খুব মনটাও অনেক ভালো। আমি সবসময় দোয়া করি ও অনেক ভালো থাকে। আমাদের চলচ্চিত্রের নায়িকারা যারা এখানে আসে, আমরা মনের দিক দিয়ে অনেক সহজ সরল হই। তো আমাদের মনটা অনেক ভালো কিছু দিন শেষে আমরা চাই যে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে। আমি সবসময় একার জন্য দোয়া করি যে একা ভালো থাকে, এবং একা আমাদের মাঝে শুধু ইলেকশন না, সবসময় আমারও বাইরে টাইরে যাওয়ার একটু ঝামেলায় ছিলাম। এখন আমাদের আছে রেগুলার আছে, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কাজ করার। না আমার কিন্তু একটা সাথে স্মৃতি আছে, সেটা হলো তেপান্তরে একটা ছবি শুটিংয়ে গেলাম। এত বড় মানে মানে এটা মানে বলে বোঝানো যাবে না যে এত বড়। ও ছিল এসি রুমে, আর তো এসি রুম নাই, ও আমাকে নিয়ে ওর সাথে রাখছে। মানে এটাই ছিল আমাদের আগের যে শিল্পীরা, আমাদের বন্ধুত্বটা এটাই ছিল। আমরা একে অপরের পরিপূরক, মানে আমরা পরিবার ছিলাম একটা। আরেকটা কথা বলতে চাই, আমি একটা সিরিয়াল কাজ করবো কুষ্টিয়াতে। তো আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, সেটা অলরেডি খবর হয়েছে রাস্তাঘাট কীভাবে প্রত্যেক জায়গায় দূরতে একা ঘুরতে, একা গাড়িতে কোন গাড়িতে আছে, আমাদের গাড়ি থামাই দেবে জিজ্ঞেস করতেছে। আমাদের নায়িকা তো পরে আর একবারে সারা পথে, তাই না? একদম মানে সারা পথে থামাতে একাকে যখন আমরা ও আর আমি আলোচনা করতাম, তখন ওকে বলতাম আল্লাহ মনে হয় স্বয়ং তোমাকে আল্লাহ নিজের হাতে আসলে এত প্যারাগন বিউটি মানুষ হইতে পারে না। আর ওর সাথে কিন্তু আমার বুটিক হাউসও ছিল, একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করেছি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল, মানে ও রাতের বেলা সারা রাত সেই বুটিক্সটা সে রেডি করতো। এই যে ওর একাগ্রতা, কাজের প্রতি ভালোবাসা, এটা খুব ভালো লাগে। আর আমাদের সাথে তো অনেক কাজ হচ্ছে একা। বন্ধু অনেকদিন পাইছে যে হাত দিয়ে যখন আমরা কাজ করতে পারি না, তখন আমরা পা দিয়ে চাপতাম বসে বসে। তোমার জন্য দোয়া থাকে, অনেক অনেক পা দিয়ে অনেক তারপরে ওইখান থেকে আসার সময় এই কারণে তো আমরা রাতে রওনা দিলাম। পরে আমরা সবাই অ্যাক্সিডেন্ট করলাম, মনে আছে? আমরা ধানমন্ডি থেকে সবাই শুয়ে দিলাম, পরে আমরা বাসায় গিয়ে হ্যাঁ না প্রোগ্রাম আমার এই চামড়া কি তেরোটা সেলাই, আমার এখানে 13টা সেলাই ঝুলের নিচে তোর সাথে যাবো আমি, তাহলে আমার সাথে, আমি তো বাইক থাকি।
তো আমি কই আমু এই গাজীপুর লেক ভিউ পার্কের সামনে খাড়া থাকি আমি আমার লগে ঢুকি বললাম আমি বিতু সামনে বসা করি একা বসা গাজীপুর মালিকের বাড়ি। কোন জায়গায় নারী আর আমি একা গাজীপুর নাম কোথায় নাম গাজীপুর মালিকের বাড়িতে নাম দিয়েছি। এখানে বাসে গিয়ে কই নামবো গাজীপুর মালিকের বাড়িতে নাম রিক্সা লবি তবে আমি লেক ভিউ পার্কে যাবো 13টা সেলাই করছে এখানে বা 19 টাকা খাড়াই থেকে সামনে আইলে পরে তুই একা যাবি? আমি চাইতাম যে বাইকে যাবো ভাড়া বাইকে যাই তখন বলছে আমার বুঝছি তো আবার চলে যাচ্ছে ফোনটা দামি ফোন ওই অবস্থায় বিল্ডিং হচ্ছে আমার গাড়িতে আসছে আইসে তো আমার গাড়ি তো ভাঙা গ্লাস ভেঙে গেছে ওখানে ফোন পাই নাই পরে কল দিছি পকেটে বানিয়ে ওরা ফোনটা বার করে ফোন বার করে পুলিশের ভাব ছিল বেশি শিল্পী ভাব হচ্ছে স্যার আমি তো ফোনটা দেওয়ার জন্য নিয়েছেন দিবেন কেন গাড়ি কেমন করছেন নিয়ে তার হাতে সেলাই করা মানুষ আমার ঘরে থেকে জানি তাই সাবান বিপুল না 10 না আমার ঘরে একদম হয়ে গেল বৃন্দাবন জন্মে রিচ বানানো চলে সুন্দর আমার গান নামে সারছি আর সবাই নাকি আমার কথা শেষ